অনেকদিন পর আজকে আমি আবারও সকালবেলা বেরিয়ে পড়েছি হাঁটতে। আমার সঙ্গে আছে গৌরাঙ্গ, আমার সে স্কুলমেট, মানে ছোটবেলার বন্ধু। আর তারপর সকালবেলায় আবার আমরা রেডি হয়ে চলে গেছিলাম ভাই আর আমি ফ্রেম আনতে। যেহেতু আমাদের ঘর প্লাস্টার হচ্ছে, সেই কারণে যেন ফ্রেম, তার জর্দা, জানালা এগুলো তো লাগবেই। সেই কারণে যেন আমি সকালবেলায় চলে গেছিলাম, এক এক করে বইছি সাইকেলে করি। যেহেতু আমাদের কাছে পিটিয়ে করিয়েছে, আমাদের বসন্তপুর ওষুধ দেওয়া হবে, সে কারণে যেন খুব তাড়াতাড়ি করে আমি ফ্রেমগুলো বয়ে ফেলাম। তারপর আমি বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার সাথে আছে পরমেশ্বর। আমি চলে গেছিলাম সোজা বসন্তপুর যাওয়ার আগে আমরা বেদাগর মোড়মাতে আমরা সবাই মিলে আগে একসাথে জড়ো হই। তারপর আমরা এখানে চা বিস্কুট খাওয়ার পর আমরা চলে যাই আবার বসন্তপুর ওষুধ দিতে। এখন দেখতে পেয়েছি পরমেশ্বর আছে আর কাঁদুদা আছে। এখন আমরা ওষুধ দেবো বসন্তপুর প্রাইমারি স্কুলের কাছে, দেখতে পেয়েছি। এখন সবাই মিলে আমরা নামে ওষুধ ভরে নিচ্ছি। বসন্তপুর ওষুধ দিয়ে আসার পর না প্রচণ্ড শরীরটা বেশ খারাপ লাগছিল, কারণ অনেকটা রোদ্দুর হয়ে গেছিলো। আর রোদ্দুরের কারণে আমি এসে আর দোকান খুলতে পারি। রেস্ট নেওয়ার পর আমি মাথায় গামছাটা দিয়ে আমি চলে গেছিলাম মৌলার কাছে, মৌলার দোকানে, মানে মোবাইলের দোকানে চলে গেছিলাম। আর এখানে এসি দেখছি ছোট্টু আর আজম ভাই এখানে পাঞ্জা লড়ছে। তো এদের কিছুক্ষণ পাঞ্জা লড়ার পর যখন দোকান বন্ধ হয় না, আমি আমার গুরুদেবের কাছে একটু দেখা করে আসি, কারণ অনেকদিন ধরে গুরুদেবের কাছে যাবো ভালো। আমি শৈলেন্দার দোকানে আমি চলে এসেছি। আর এই দোকানটাই দেখতে পেয়েছো আমি প্রায় 8 থেকে 10 বছর কাজ করেছি। তারপর আমি নিজে দোকান করেছি। তো আজকে দোকানে এসে খুব ভালো লাগলো। গুরুদেবের সাথে গল্প করে নিয়ে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।